আসসালামু আলাইকুম। আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে। আমরা আজকে আবার এসেছি বসুন্ধরার এন ব্লকের ভিআইপি জোনে। কিছুদিন আগে ২২৮ এবং ২৯ নম্বরের উপরে করা আমাদের ২০ কাঠার উপরে একটি কন্ডোমিনিয়াম প্রজেক্টের ভিডিও আপনারা দেখেছেন। আর এখন আমরা কথা বলছি প্লট নাম্বার ২৩২, ৩৩, ৩৪ এর উপরে করা ৩০ কাঠার উপরে ২০ তলা একটি বিল্ডিং নিয়ে। আগের প্রজেক্টের মতো এই প্রজেক্টটাও কিন্তু আল্ট্রা লাক্সারি প্রজেক্ট। প্রতিটা অ্যাপার্টমেন্ট ৩,০০০ স্কয়ার ফিটের এবং প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের সাথে দুটো করে পার্কিং আপনারা পাবেন। আমরা শুরু থেকে এই জায়গাটি নিয়ে আবারও একটু কথা বলে নিই। যদিও আপনারা অনেক ভিডিও দেখেছেন এই জায়গাটি নিয়ে এবং এই জায়গা সম্পর্কে অলরেডি জানেন। তারপরেও আমি আরেকটু কথা বলি। স্পেশালি আমরা এখন যে প্রজেক্টটা নিয়ে কথা বলছি সেটা কিন্তু এই জায়গাটার সবচেয়ে প্রিমিয়াম প্লট এবং সবচেয়ে প্রিমিয়াম প্রজেক্ট এবং এখানে এটাই সর্বশেষ প্রজেক্ট। এরপরে আর কোন প্রজেক্ট এই রোতে হওয়া সম্ভব না। কারণ সবগুলো প্লটই কিন্তু সোল্ড আউট হয়ে গিয়েছে। এন ব্লকের ভিআইপি জোনের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে অন্যান্য সব অ্যামেনিটিস থেকে এটার প্রক্সিমিটি। প্লট থেকে পশ্চিম দিকে একটু গেলেই অ্যামিউজমেন্ট পার্ক এবং খুবই কাছে আমাদের মসজিদটা। প্লট থেকে উত্তর দিকে সামান্য গেলেই বসুন্ধরা বাজার প্রতিদিন এবং বসুন্ধরা হসপিটালটা। আমাদের এই প্লটটি দক্ষিণমুখী। দক্ষিণ দিকে ৪০ ফিট এক্সিস্টিং এবং ৬০ ফিট প্রপোজড রাস্তা আছে। আর উত্তর দিকে ২৫ ফিটের রাস্তা আছে। এই স্পেসিফিক প্রজেক্টে এবং এই স্পেসিফিক বাসাটার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটি একটি টি জাংশনে এবং বরাবর সোজা একটা রাস্তা চলে গেছে মাদানির দিকে। মাদানির পর্যন্ত যায়নি, মাদানির আগে স্টপ হয়ে গিয়েছে। তবে সামনের দিকে লম্বা একটা রাস্তা আছে। যার কারণে দক্ষিণ দিকে কিন্তু আনলিমিটেড ভিউ এবং আলো বাতাসের সুব্যবস্থা থাকবে। এই বসুন্ধরার ভিআইপি জোনের প্লটগুলো কিন্তু একটু ইউনিক। আমরা যারা বসুন্ধরায় প্লট দেখি আমরা সবাই কিন্তু জানি বসুন্ধরা ১০ কাঠার যে প্লটগুলো সেগুলো কিন্তু জেনারেলি হয় ৭২ ফিট বাই ১০০ ফিট। এইখানকার প্লটগুলোর মজাটা হচ্ছে এগুলো চওড়াই হচ্ছে ৮০ আর ডেপথে হচ্ছে ৯০, ৮০ বাই ৯০ ফিট। আমরা যখন ৩ টা প্লট পাশাপাশি করছি ১০ কাঠার, তখন এখানে যেটা দাঁড়াচ্ছে ৩ টা প্লট পাশাপাশি হওয়াতে ৩, ৮, ২৪০ ফিট হচ্ছে চওড়া এবং ডেপথ হচ্ছে মাত্র ৯০ ফিট। এটার সবচেয়ে বড় বেনিফিটটা হচ্ছে ফুল প্লটের এবং অ্যাপার্টমেন্টগুলোর দক্ষিণ দিকের ওপেনিংটা কিন্তু হিউজ। আর উত্তর দিকেও যেহেতু খালি স্পেস আছে, উত্তর থেকে দক্ষিণ দিকে প্রচুর পরিমাণে আলো বাতাস আসলে মুভ করতে পারবে। আর সামনে যেহেতু বড় রাস্তা, সানলাইট এবং বাতাসের কোনো অভাব হবে না ইনশাআল্লাহ। আর এই ডেভেলপমেন্টটিও ব্লক ভিত্তিক ডেভেলপমেন্ট হওয়ার সবচেয়ে বড় সুবিধা যেটা পাবেন আপনারা, সেটা হচ্ছে 60% জায়গা ওপেন থাকবে এবং 40% জায়গার উপরে বিল্ডিং এর ডিজাইন করা হবে। ৩০ কাঠা আমরা যদি চিন্তা করি, ৩০ কাঠার 20% মানে হচ্ছে প্রায় ৬ কাঠা। এই ৬ কাঠার একটি সিঙ্গেল সলিড ল্যান্ড এখানে খালি থাকবে। তারপরেও 40% কিন্তু অনেক ছোট, জমির বেশিরভাগ জায়গায় দেখবেন খালি থাকবে। যার সবচেয়ে বড় বেনিফিট হবে জমির চারপাশ দিয়ে আমরা জগিং ট্র্যাক করতে পারবো, বাচ্চাদের খেলার স্পেস করতে পারবো এবং দুটো বেসমেন্ট থাকার কারণে প্রত্যেকেই দুটো করে পার্কিং পাবেন এবং প্রত্যেকেই বেসমেন্ট 1 এবং বেসমেন্ট 2 তে দুটো করে পার্কিং পাবেন। তো এখানে বাসার ছোট ডিটেইলে যদি আবার আসি, বাসায় ৪ টা বেডরুম থাকবে, ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং থাকবে, কিচেন আছে এবং কিচেনের সাথে একটি মেইড রুম এবং তার সাথে অ্যাটাচড টয়লেট আছে। পুরো বিল্ডিংটি ফেয়ার ফেস হবে এবং আমরা সবচেয়ে প্রিমিয়াম এবং লাক্সারি স্ট্যান্ডার্ডে বিল্ডিংটি করতে চাই। আর সবচেয়ে বড় ইম্পোর্টেন্ট যে বিষয় এই প্রজেক্টের বিষয়ে সেটা হচ্ছে এই প্রজেক্টে মাত্র কিন্তু ২০ টা অ্যাপার্টমেন্ট সেল হচ্ছে। বাকিগুলো সবই অলরেডি বুক হয়ে গিয়েছে। যেহেতু আগের প্রজেক্টে অনেক ওয়েটিং লিস্ট ছিল সেখান থেকে কিন্তু জায়গাগুলো ফিল আপ হয়ে যাচ্ছে। তো আপনারা যারা এই প্রজেক্টের ডিটেইল জানতে চান বা এই প্রজেক্টে এসে দেখতে চান, যদিও অনেকেই দেখেছেন, তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এসে প্রজেক্টটা দেখে দ্রুত বুকিং দেওয়ার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।